সে আল্লাহর রসুলের উম্মত হইতে পারা, এটা ঈমানের পরে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া। সেই রসুলের জন্ম মাহে রবিউল আউয়াল, এই মাসে। তাহলে ঈমানদারদের জন্য রবিউল আউয়াল মাস স্মরণ থাকাটি স্বাভাবিক। কারণ ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে আমরা পাওয়া এবং নিজেকে রসুলের উম্মত হিসেবে পেশ করতে পারা, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া এবং ইহসান। কেন? ঈমানের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। কিন্তু আল্লাহ পাক যে রসুল আমাদেরকে দান করেছেন, সে রসুল কেন দান করেছেন, রসুল কেন পাঠাইলেন, খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার 40 বছর পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রিসালাত দান করেছেন, রসুল হিসেবে ঘোষণা দিয়েছেন। দেখেন, জন্ম আগে, রসুল হওয়ার পরে। কিন্তু আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? যে আল্লাহর রসুলকে আল্লাহ পাক রসুল হিসেবে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত ঈমানদার সবার জন্য আল্লাহর হাবিবকে রসুল বানাবেন, রসুল হিসেবে প্রেরণ করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি যে আমার হাবিবকে রসুল হিসেবে প্রেরণ করেছি, কেন জানো? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। এগুলো সব কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট। আল্লাহ পাক বলেন, আমি যে আপনাদের জন্য, ও আমার বান্দা-বান্দী ঈমানদার, তোমাদেরকে যে আমি রসুল দান করেছি। কেন রসুল দান করেছি? কেন দান করেছি রসুল? ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে দান করব, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং আদর্শ, রসুলের জীবন চরিত্র এবং রসুলের জীবন আদর্শ, এগুলো যাতে তোমরা অনুসরণ করে, ফলো করে, যাতে তোমরা সরাসরি জাহান্নামে না গিয়ে সরাসরি জান্নাতে যেতে পারো, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমার হাবিবকে তোমাদের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি। তাহলে আমরা আল্লাহর হাবিবকে রসুল হিসেবে পেয়েছি রসুলের আদর্শের অনুসরণ, রসুলের সিরতের অনুসরণ। এবং রসুলের যে জন্মের উদ্দেশ্য হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান আসবে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পেশ করবেন এবং উম্মত সেগুলো অনুসরণ করে জীবনযাপন করবেন। ফলে দুনিয়ার থেকে যাওয়ার পরে পরকালে যদি ঈমানের সাথে রসুলের আদর্শ যদি পরিপূর্ণভাবে নিয়ে যদি যেতে পারে, তাহলে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী সে সরাসরি জান্নাতে চলে যেতে পারবে, জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের জন্য তো ডবল খুশি। আল্লাহ পাক ঈমান দিয়েছেন এবং সাথে সাথে আমাদেরকে এমন রসুল দান করেছেন যার সিরত আদর্শ অনুসরণে সরাসরি আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রসুলকে রসুল হিসেবে রসুলের সত্তাকে ভালোবাসা, এটা শুধু মুসলমান না, আপনারা সবাই জানেন রসুলকে ভালোবাসা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হওয়ার আগে, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মক্কার জমিনে মক্কার যত কাফের মুশরিক ছিল, এরাও কিন্তু রসুলকে ভালোবাসত। রসুলকে কি করত? ভালোবাসত।
রসুলের ভালোবাসতে গিয়ে কারো কোনো দ্বিমত ছিল না। মক্কার বড় বড় লিডার কাফেরের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ভালোবাসার ক্ষেত্রে সবাই রসুলকে ভালোবাসত, রসুলের সত্তাকে ভালোবাসত, রসুলের জাতকে ভালোবাসত। 40টা বছর রসুলকে এমন ভালোবাসছে, শেষ পর্যন্ত কাফেরেরা রসুলকে বিভিন্ন উপাধি দান করেছে। আল আমিন, আস-সাদিকুল মাসদুক, এই উপাধিগুলো মুসলমানে দেয় নাই, এই উপাধিগুলো কাফেরেরা দিয়েছে। আচ্ছা বলেন তো, যদি রসুলের ভালোবাসা না থাকতো, কাফেরেরা আল আমিন, আস-সাদিকুল মাসদুক এই সমস্ত উপাধি দিত উপাধি? এক বাক্যে রসুলের জাত সম্পর্কে, রসুলের সত্তা, রসুলের জাত নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না। সবাই এক বাক্যে রসুলকে ভালোবাসত এবং এক বাক্যে রসুলকে আল আমিন বলে উপাধি দিত। আস-সাদিক, চরম সত্যবাদী বলে রসুলকে আখ্যায়িত করছে, উপাধি দিয়েছে। আমরা রসুলকে ভালোবাসবো না ইমানদার হইয়ে, এটা কি কল্পনা করা যায়? খুব খেয়াল করবেন। আমি কি কারো ব্যাপারে এই মন্তব্য করতে পারি, হে রসুলকে ভালোবাসে না, সে রসুলের দুশ্মন? এই কথা কি কোনো মুসলমান কারো মুসলমানের ব্যাপারে বলতে পারে? কি খেয়াল আপনার? আমি তো বলতে পারবো না। যেখানে রসুলের জাতকে কাফের মুশরিকরা পর্যন্ত ভালোবাসত, এই জায়গার মধ্যে আমরা মুসলমান হইয়ে রসুলকে ভালোবাসবো না, এটা কখনো হইতে পারে না। আচ্ছা আসেন, 40 বছর বয়সে যখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রসুল হিসেবে ঘোষণা দিলেন এবং আল্লাহর পক্ষ থেকে রিসালাত ও নবুয়ত দান করলেন, তার মানে 40 বছর বয়সে এখন আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে মনোনীত রসুল। যখন রসুল আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ঈমান এবং ইসলামের দাওয়াত পেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী নির্দেশ আসা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করেন নাই। যখন আল্লাহর বাণী আসা শুরু হয়েছে, ঈমান ও ইসলামের দাওয়াত এই সম্পর্কে বাণী আসার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপর নিচে মক্কার সব নিকটবর্তী প্রতিবেশী যত কুফার কুরাইশ ছিল, মুশরিক ছিল, সবাইকে একত্রিত করলেন, দাওয়াত করলেন। সফা পাহাড়ের নিচে সবাইকে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে একত্রিত করে বললেন, দেখো আমি তোমাদেরকে এখানে যে একত্রিত করেছি, জমায়েত করেছি, শুনো। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, তোমরা জানো ইতিপূর্বে আমি তোমাদের সাথে দীর্ঘ 40টা বছর ছিলাম। কয় বছর ছিলাম? জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, আজ পর্যন্ত 40টা বছর আমি তোমাদের মাঝেই ছিলাম। সকালও তোমাদের সাথে, দুপুরও তোমাদের সাথে, বিকেলও তোমাদের সাথে, রাত্রেও তোমাদের সাথে, সকাল সন্ধ্যা আমার চাল চলন, আমার আচার আচরণ, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার যাবতীয় সব কিছু তোমাদের সামনে। তোমরা 40টা বছর আমাকে দেখেছ, আমি 40টা বছর তোমাদের সাথে ছিলাম। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আম কাযিবা, তোমরা আজকে বলো এই 40টা বছর যে তোমাদের মাঝে ছিলাম, তোমাদের সাথে আমার সব কিছু উঠা বসা, এই 40 বছরের মধ্যে তোমরা আমাকে কি হিসেবে পেয়েছ? আমি তোমাদের থেকে জানতে চাই, তোমরা কি আমাকে একজন সত্যবাদী হিসেবে পেয়েছ, না একজনের বিপরীত মিথ্যাবাদী হিসেবে পেয়েছ? আমি তোমাদের থেকে আজকে এটা স্বীকারোক্তি নিতে চাই, ক্লিয়ারভাবে জানতে চাই। 40 বছর তোমাদের সাথে ছিলাম, তোমরা আমাকে ভালোবাসতা। আমার জন্মের খবর শুনে, আমার জন্মের খবর শোনার সাথে সাথেই পরপরেই আবু লাহাব তার মূল্যবান দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। বহুত বড় কথা, আমার ভালোবাসা। আমার জন্মের
খবর শোনার সাথে সাথে আবু লাহাব তার সুয়াইবা নামক দাসীকে আজাদ করে দিল। কত বড় কথা! তো তোমরা তো আমাকে অত্যন্ত ভালোবাসো 40 বছর। আমি আজকে জানতে চাই, এই 40 বছর তোমরা আমাকে কি হিসেবে পেয়েছো? একজন কি সত্যবাদী হিসেবে পেয়েছো, নাকি একজন মিথ্যাবাদী হিসেবে পেয়েছো? সমস্ত কাফের লিডার, নেতা সবাই এক বাক্যে ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিখিত কি জবাব দিয়েছে? কদ জাররাবনাকা মিরারান, কদ জাররাবনাকা মিরারান। আপনাকে আমরা বারবার তজরবা করেছি, বারবার পরীক্ষা করেছি। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 40টা বছর আমরা আপনাকে পরীক্ষা করেছি, বিভিন্নভাবে পরীক্ষা করেছি। কদ জাররাবনাকা মিরারান ফামা ওয়াজাদনা ফিকা ইল্লা সিদকা। আমরা শপথ করে বলতে পারি, এই 40টা বছর আপনাকে পরীক্ষা করতে করতে আপনার মধ্যে পরম সত্যবাদিতা ছাড়া, আপনাকে সত্যবাদী ছাড়া আমরা আর কিছুই পাই নাই। দেখেন, এটা স্বীকারোক্তি কাফেরদের। তাদের স্বীকারোক্তি, কাফেরদের স্বীকারোক্তি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত। এটা আমার আসল উদ্দেশ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের স্বীকারোক্তি নিলেন এবং সবাই এক বাক্যে বললেন, আপনি সত্যবাদী, চরম পরম সত্যবাদী, আল আমিন as-সাদিকুল মসদুক। এই স্বীকারোক্তি নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে ওহী, ঐশী বাণী, ঈমানের দাওয়াত, এক আল্লাহর তাওহীদের দাওয়াত, এই সম্পর্কীয় যখন বাণী তাদের সামনে পেশ করলেন, তাদের সামনে, সবাই সামনে এখন আল্লাহর বাণী পেশ করা শুরু করছেন। যেই আল্লাহর বাণী পেশ করলেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিলেন, এটা আল্লাহর বাণী। ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহর বাণী তাদের নিকট পৌঁছানোর সাথে সাথেই যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আগে সত্যবাদী বলে আখ্যায়িত করলেন, স্বীকারোক্তি দিলেন, যে আল্লাহর বাণী, যে আল্লাহর কথা, যেই ইসলামের বিধান, যেই রাসূলের আদর্শ তাদের সামনে পেশ করলেন, সাথে সাথেই এই কাফেররা, এর মধ্যে বিশেষভাবে আবু লাহাব, এই কমবখ্ত আবু লাহাব, যে আবু লাহাব রাসূলের জন্মের খুশিতে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে, সেই আবু লাহাবের সামনে যখন আল্লাহর বাণী, রাসূলের সিরত, রাসূলের আদর্শ যখন পেশ করা হয়, সেই কমবখ্ত আবু লাহাব বলে, এই মুহাম্মদ আলিহাদা জামাতানা, এই কাজের জন্য আমাদেরকে ডাকছ? তুমি কোন খোদা দাওয়াত দিতে আসছো আমাদেরকে? আমরা ইতিপূর্বে আমাদের বাপদাদা যাদের পূজা করতো, গাছ বাস ইত্যাদি, আমরা তাদেরই পূজা করব, তুমি আবার কোন এক আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছ? এই কাজের জন্য আমাদেরকে জমা করছো? তুমি ধ্বংস হও, ধ্বংস হও মুহাম্মদ। এত বড় বেয়াদবি আবু লাহাবে করেছে। কখন করেছে খুব খেয়াল করবেন, যখন রাসূলের সিরত পেশ করা হয়েছে। কি পেশ করা হয়েছে? রাসূলের সিরত, আদর্শ, ইসলামের মহান আদর্শ, আল্লাহর বাণী যখন পেশ করা হয়েছে, সাথে সাথেই রাসূলের সাথে চরম বিয়াদবি এবং রাসূলের সাথে পরম গুস্তাখি করা শুরু হয়েছে। এটা ভিন্ন কথা। এই আবু লাহাবের এই বিয়াদবির জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। এবং এর উপরে আপনারা সবাই জানেন, একটা সূরা, সূরা তাব্বাত ইয়াদা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আমার বলার উদ্দেশ্য এখানে দুইটা জিনিস। একটা রাসূলের জন্ম, রাসূলের জাত, রাসূলকে ভালোবাসা, কোনো সন্দেহ নাই, আমরা সবাই ভালোবাসি। আমি এটাই বলতে চাচ্ছিলাম, সমস্ত কাফেররা
রসুলকে ভালোবেসেছে। কিন্তু যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী এবং ইসলামের আদর্শ, ইসলামের বিধান, তাওহীদ, ঈমান এগুলো যখন পেশ করা শুরু করলেন, রসুলের সিরত পেশ করা শুরু করলেন, তখন এই কাফেররা যারা রসুলকে ভালোবাসত এই সিরত গ্রহণ করার জন্য কেউ তৈরি হয়নি। যে আবু লাহাব খুশি হয়ে দাসী আজাদ করেছে, সেই আবু লাহাব রসুলের সিরত গ্রহণ করেননি। আমি আজকে রবিউল আউয়াল মাস সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে বড় দয়া করেছেন, সে দয়া হচ্ছে কি, আল্লাহ পাক বলেন, আমি ওই ইমানদার বান্দাবান্দি তোমাদের জন্য আমার হাবিবকে রসুল হিসেবে পেশ করেছি, প্রেরণ করেছি। কেন? আমার রসুল আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যে সুমহান বাণী, ইসলামের যে বিধান তোমাদের সামনে পেশ করবে, ও আমার ইমানদার বান্দাবান্দি, রসুলের সেই সিরত, সেই আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে পরকালে যে জীবন, আসল জীবন, সেই জীবনের মধ্যে তোমাদের জন্য ইনশাআল্লাহ জান্নাত 100% বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। এটা রসুলের সিরতের উপরে। কিসের উপরে? এই জন্য আমরা রসুলের মিলাদের উপরে, আমরা দেখেন, আমরা যারা মুসলমান রসুলের মিলাদের উপরেও খুশি, তার চেয়ে বেশি খুশি রসুলের সিরত পেয়ে। ঠিক কিনা বলেন তো? দেখেন, সিরত ছাড়া, রসুলের আদর্শ ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে? বলেন না, আছে রাস্তা? কেউ কি বলতে পারবেন হুজুর আমি শুধু মিলাদের উপরে, জন্মের উপরে খুশি, বাকি রসুলের সিরত টিরত এগুলো আমার পক্ষে কিনা সম্ভব না। আমি নামাজের দ্বারা কাছেও যেতে পারবো না, আমি রসুলকে ভালোবাসি। আমি রমজান মাস আসলে রোজা রাখতে পারবো না, আমি রসুলকে ভালোবাসি। আমার টাকা হলে আমি হজ করতে পারবো না, আমি রসুলকে ভালোবাসি। ওমা, রসুলের জন্মের উপরে খুশি, কিন্তু রসুলের সিরত গ্রহণ করার জন্য কিনা তৈরি না। আপনাদেরকে আমি বলতে চাই, এটা কোনো মুসলমানের খাসলত হইতে পারে? এটা কোনো মুসলমানের খাসলত? মুসলমান তো রসুলের জন্মের উপরে খুশি। কেন খুশি? রসুলের মাধ্যমে আমরা রসুলের আদর্শ পেয়েছি। কি পেয়েছি? কেমন আদর্শ? ইসলামের যাবতীয় আদর্শ রসুলের আদর্শ। কোরআনে কারীমের 30 পারা রসুলের আদর্শ, রসুলের আদর্শ। তাহলে আমরা তো সবচেয়ে বেশি খুশি রসুলের সিরতের উপরে। মিলাদের উপর তো খুশি, এটা বলার দরকার নাই। মিলাদ একটা সাময়িক জিনিস। দেখেন, রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, এই মাসের মধ্যে রসুলের জন্ম যেমন, এই মাসের মধ্যে রসুলের ওয়াফাত তেমন। এই মাসের মধ্যে রসুলের জন্ম, আবার এই মাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন এই রবিউল আউয়াল মাসে। আবার 12-1 যে সোমবারে রসুলের জন্ম, রবিউল আউয়াল মাসের যে কোনো সোমবারে, আবার রসুলের ওয়াফাতও সে সোমবারে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, নফল রোজা সারা বছর, এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, প্রতি বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটা কারণ বয়ান করেছেন। 1 নম্বর কারণ বয়ান করেছেন, ও আমার সাহাবা, তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে 2 দিন বান্দার আমল, প্রত্যেক বান্দা বান্দির আমল সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহর দরবারে পেশ করা হয়। একদিন সোমবারে সন্ধ্যায় পেশ করা হয়, আরেকদিন বৃহস্পতিবারে সন্ধ্যায় পেশ করা হয়। যেহেতু প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে প্রত্যেক বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আমি চাই যে আমার আমলগুলো সোমবারে আল্লাহর দরবারে আমার রোজা অবস্থায় পেশ হোক, এবং প্রতি বৃহস্পতিবারে আমার আমলগুলো আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ হোক। এই জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখি। 1 নম্বর কারণ।
দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর হাবিব বলেন লিআন্নী উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়াল কুরআন। আল্লাহর হাবিব বলেন আরো দুইটা কারণ। সোমবারে রোজা রাখার আরেকটা কারণ, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমার জন্ম দিবস সোমবার। এটা মুসলিম শরীফের হাদিসের ভাষা। সোমবার আমার জন্ম, এই কারণে আমি রোজা রাখি। আচ্ছা, সোমবারের জন্ম এই কারণে রোজা রাখেন, কি অর্থ? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ পাক যে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমার জন্ম হলো, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আমি কিভাবে আদায় করব? আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রতি সোমবারে রোজা রাখি। কেন? এদিন আমার জন্মের শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি, এক নম্বর। দুই নম্বর কারণ, এই সোমবারে সর্বপ্রথম আল্লাহ পাক আমার উপরে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। প্রথম কোরআন, প্রথম ওহী, প্রথম ঐশীবাণী এই সোমবারে সর্বপ্রথম অবতীর্ণ হয়। তার মানে রসুলের সিরত, রসুলের আদর্শের সূচনা সোমবারে, রসুলের জন্ম সোমবারে, রসুলের সিরত, রসুলের আদর্শ এটার সূচনাও সোমবারে। এই দুই তিন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই। কি বলেন আপনারা? এটা আমার বানানো কথা না, এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে কোনো বিষয় নাই। কি বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন কোরআনে কোথাও উল্লেখ নেই। পুরো হাদিসের জগতে কেউ এ পর্যন্ত 1400 বছর হাদিসের জগতে নাই রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের কোন তারিখে। খুব ভালোভাবে বুঝবেন, কোরআনও নাই, হাদিসও নাই। রসুল কিবারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। এটা মুসলিম শরীফের হাদিসে আছে। তাহলে রসুলের জন্ম দিবসটা আমরা পেয়েছি হাদিস থেকে, সোমবার। কিন্তু কোরআন ও সুন্নাহর মধ্যে কোথাও তারিখের আলোচনা নেই কি রবিউল আউয়াল মাসের কয় তারিখ। বরং যারা ইতিহাসবিদ, যারা ইতিহাস রচনা করেছেন, ঐতিহাসিকগণ, এরা হিসেব নিকেশ করে যে রসুল রবিউল আউয়াল মাসের কোন তারিখে হইতে পারে। এই বিবেচনা করে, গবেষণা করে ঐতিহাসিকগণ একাধিক তারিখ বের করছে। কেউ বলে 2 তারিখ রবিউল আউয়াল মাসের, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলছে 12 তারিখ। তাহলে রসুল রবিউল আউয়াল মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখটা কোরআন সুন্নাহর মধ্যে কোথাও নাই। আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি। ঐতিহাসিকগণের রায় মতামতে 2 তারিখের কত আছে, 8 তারিখের কত আছে, 9 তারিখের কত আছে, 12 তারিখের কত আছে। অপরদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1411 না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এবং সোমবারে রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এটা রবিউল আউয়াল মাসের কোন তারিখ ছিল এটাও স্পষ্ট কোরআন হাদিসের মধ্যে নাই। ঐতিহাসিকগণ হিসাব নিকাশ করে যে মতামতগুলো বের করছেন, অধিকাংশ ঐতিহাসিকগণের মতামত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তার মানে 12ই রবিউল আউয়াল এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবস। এটা কি দিবস বলেন না? এটা ওয়াফাত দিবস। অপরদিকে 12ই রবিউল আউয়াল ঐতিহাসিকগণের মতামতে 12ই রবিউল আউয়াল জন্ম তারিখ এটা কনফার্ম না। এটা কি না? কনফার্ম না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি 12ই রবিউল আউয়ালেই একমাত্র রসুলের জন্মের খুশি উদযাপন করি, একটু বিবেচনা করতে হবে যে আমরা যে 12 তারিখ করতেছি, কিরে 12 তারিখ তো এটা রসুলের ওয়াফাত দিবস,
এটা ওফাতের তারিখ। কারণ 12ই রবিউল আউয়াল রসুলের ওফাত, এর মধ্যে তেমন কোনো মত দ্বিমত নাই। তাহলে 12ই রবিউল আউয়াল রসুলের ওফাত দিবসে খুশি উদযাপন করাটা কোনো মুমিনের জন্য কি উচিত হবে? বলেন না উচিত হবে। কেন? যেহেতু ওফাত। আচ্ছা, আমরা কেউ আমাদের আব্বার ওফাতের দিন আমরা খুশি উদযাপন করি, মার ওফাতের দিন খুশি উদযাপন করি। 12ই রবিউল আউয়াল তো রসুলের ওফাত দিবস। কেউ কেউ মতে এই দিন জন্মদিবস, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকগণের মতে 8ই রবিউল আউয়াল রসুলের জন্ম তারিখ। 12 তারিখের কথাটা দুর্বল, কিন্তু 12 তারিখ ওফাত দিবস এটা প্রায় কনফার্ম, প্রায় নিশ্চিত। তাহলে আমরা কেন খামোহা ওফাত দিবসে রসুলের জন্য জন্মের নাম দিয়ে খুশি উদযাপন করব? এটা দেখতে কেমন লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ না করুক হাসরের ময়দানে যদি আমাদেরকে ধরে যদি জিজ্ঞেস করে, তোমরা আমার ওফাত দিবসে 12ই রবিউল আউয়াল বাংলাদেশের জমিনে তোমরা যে যশোরে জুলুস করলা, খুশি উদযাপন করলা, এটা কি আমি দুনিয়ার থেকে আল্লাহ আমাকে উঠে নিয়ে আসছে, আমার ওফাত হয়ে গেছে, এই জন্য তোমরা খুশি উদযাপন করেছ? কোনো জবাব দিতে পারবো? দিতে পারবেন? যারা খুশি উদযাপন করে এদের কাছে এক প্রশ্নটা রাখবেন, ভাই এটা তো 12ই রবিউল আউয়াল তো ওফাত দিবস, এটা প্রায় চূড়ান্ত, কিন্তু এটা জন্ম তারিখ এটা চূড়ান্ত না, এটা কিনা? যা হোক, আমার কথা ওইটা না। আমি বলতে চেয়েছিলাম এই সোমবারে রসুলের সিরতের সূচনা, সিরতের সূচনা। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদেরকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। এর কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইজবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, আমি যে আমার হাবিবকে ওই ইমানদার বান্দাবান্দি তোমাদের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি। কেন জানো? কেন জানো? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মৌলিকভাবে কয়েকটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। 1 নম্বর দায়িত্ব, আমার পক্ষ থেকে আমার হাবিবের উপরে কোরআন করিম অবতীর্ণ করা হবে। আমার কালাম কোরআন করিম আমার রসুলের উপরে, আমার হাবিবের উপরে অবতীর্ণ করা হবে, যেটা পুরো ইসলামের যাবতীয় বিধান। আমাদের ইসলামের মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে 30 পারা কোরআন। সেটা হচ্ছে কি? আমরা ইসলাম তালাশ করব প্রথমে কোরআনে। কোথায়? কেন আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করেছেন। এই ইসলামটা হচ্ছে 30 পারা কোরআন, এবং সেই কোরআনের বিধানগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জীবনে প্র্যাকটিক্যাল ভাবে আমাদের সামনে পেশ করেছেন, যেটাকে আমরা শরীয়তের ভাষায় যেটাকে হাদিস বলা হয়। কি বলা হয়? হাদিস বলা হয়। দেখেন, কোরআন আল্লাহর কালাম, এটা থিওরিক্যাল, এটা তাত্ত্বিক, কিন্তু এই 30 পারা কোরআনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতের সামনে, সাহাবাই কেরামের সামনে পেশ করেছেন, যেটাকে আমরা হাদিস বলি। যেটাকে আমরা কি বলি? হাদিস বলি। তা আল্লাহ পাক বলেন, আমার হাবিবের উপরে আমি কোরআন অবতীর্ণ করব। আমার হাবিবের প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি যে কোরআন অবতীর্ণ করব, আমার রসুল উম্মতের সামনে কোরআনে করিমের তেলাওয়াত, কোরআনে করিমের 1 নম্বর দায়িত্ব কোরআনে করিমের তেলাওয়াত পেশ করবে। আমাদের এখন রসুলের প্রথম দায়িত্ব কোরআনে করিমের তেলাওয়াত, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত সাহাবাই কেরামের সামনে কোরআনে করিমের তেলাওয়াত শুনাইছেন, তেলাওয়াত পেশ করেছেন। এটা রসুলের প্রথম দায়িত্ব। আমাদেরও কিন্তু আমরা যদি রসুলের সিরাতকে গ্রহণ করি, আমাদের মৌলিক দায়িত্ব হবে 1 নম্বর কোরআনে করিমের তেলাওয়াত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,
আচ্ছা, কোরআনে করিমের তেলাওয়াত যদি করতে চান তাহলে কি কোরআনে করিম না শিখে কি তেলাওয়াত করতে পারবেন? বলেন কথা। হ্যাঁ, তেলাওয়াত করার জন্য শিখা লাগবে কি না? শিখা লাগবে তো। আচ্ছা, কোরআনে করিম শিখবেন কোথায়? প্রাইমারি স্কুলে? কোথায় শিখবেন? হাই স্কুলে? কলেজে? তো রসুলের মৌলিক দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব তেলাওয়াতে কোরআন। কোথায় শিখবেন? বলেন না, কোথায় শিখবেন? আপনাদের কুয়ে বুরঙ্গামারিতে কোরআন শিক্ষার কেন্দ্র নাই? আছে নাই? এইগুলোকে কি বলে? এইগুলোকে আমাদের পরিভাষায় কওমি মাদ্রাসা বলে। কি বলে? কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা বলেন, নুরানি মাদ্রাসা বলেন, মক্তব বলেন, ফুরকানিয়া বলেন। তাহলে কওমি মাদ্রাসা, মক্তব, ফুরকানিয়া এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্বগুলোর মধ্যে প্রথম দায়িত্ব বাস্তবায়ন করার মেইন কারখানা বাংলাদেশের হাজার হাজার ছড়ানো ছিটানো কওমি মাদ্রাসাগুলো। তাহলে রসুলের এই দায়িত্ব যদি আমরা পালন করতে চাই তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে কি না? না মাদ্রাসা বন্ধ করে দিলে চলবে? হ্যাঁ, বাকি দায়িত্বগুলো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে কোনো সময়। আমার সারাংশ হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, আমি যে রসুল হিসেবে প্রেরণ করেছি এটাই আমার সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ, এহসান। যেহেতু রসুলের সিরাত অনুসরণ করে আমরা সরাসরি কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। সিরাত অনুসরণ না করে ফকত শুধুমাত্র মহব্বতের স্লোগান দিয়ে কখনো কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।